বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে পেলাম টি স্পোর্টসের সঙ্গে, তার থেকেই শুনবো ম্যাচ নিয়ে আদ্যপান্ত। ক্যাপ্টেন, রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে চেন্নাইতে আসলেন, পার্থক্যটা আপনি আসলে কিভাবে দেখছেন? পার্থক্য আসলে করতে চাই না, ওটা আমরা ভালো সিরিজ খেলেছিলাম এবং যেভাবে আমরা খেলেছি অবশ্যই ওটা আমরা ডিজার্ভ করি। এখানে এসে আমরা এই টেস্ট ম্যাচটা ভালো খেলিনি, আমরা সবাই জানি, বাট এখানেও পজিটিভ দিক ছিল। পেস বোলাররা দারুণ বোলিং করেছে, সেকেন্ড ইনিংস ওপেনার একটা ভালো পার্টনারশিপ করেছে, সো এখানেও বেশ কিছু পজিটিভ দিক ছিল। আর আপনি দারুণ একটা ইনিংস খেলেছিলেন, সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ আছে? না, আমি ইন্ডিভিজুয়ালি কখনোই ওইভাবে চিন্তা করিনি, বাট দল যদি ভালো করতো তাহলে আরো ভালো লাগতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রাওয়ালপিন্ডিতে আমরা ইতিহাস গড়ে এসেছি, সেখানে আমাদের টপ অর্ডার খানিক ব্যর্থ ছিল, এখানে অনেকটা তাই দেখা যাচ্ছে যে একটা উইকেট পড়ার পরে আমরা একটু ব্যাটিং কলাপস করছি। এটা নিয়ে কি কাজ করা হচ্ছে কিনা? না, কাজ তো অনেকদিন থেকেই করছে, আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার এই জায়গাটাতে ভালো কাজ করছে, এবং আমি যতটুকু দেখেছি সবাই এই জায়গাটা অনেক সিরিয়াস, বাট আউটকাম আসছে না। হয়তো এখানে আরো কিছু কাজ করা বাকি, বা হয়তো মেন্টাল কোনো ব্যাপার থাকতে পারে, সো এটা নিয়ে কাজ করছে। আই হোপ যে খুব তাড়াতাড়ি এই জায়গায় কামব্যাক করবে প্লেয়ার। আর সাকিবের ব্যাটিং নিয়ে প্রশ্নটা না করলেই হচ্ছে না, মানে সাম্প্রতিক সময়ে তার চোখের সমস্যা ছিল, কিন্তু আজকে মনে হচ্ছিল যে ভালো স্টার্ট পেয়েছেন আপনারা দুজনই, ইনফ্যাক্ট সকালে খুব ভালো শুরু পেয়েছেন, এরপর হুট করে ওই এমন একটা আউট। আপনার কাছে কি ব্যাখ্যা দিতে? না, আমার মনে হয় যে ভালো, প্রথম একটা ঘন্টা আমরা দারুণ ব্যাটিং করেছি, এবং দুজনই চেষ্টা করছিলাম যে লম্বা সময় ব্যাটিং করার, বাট ডে 3 ডে 4 উইকেটে অবশ্যই চ্যালেঞ্জ থাকে চেন্নাই এই ধরনের কন্ডিশনে। সো ওইভাবে যদি বলি, অবশ্যই ওদের বোলারদের ক্রেডিট দিতে হবে, এবং পাশাপাশি এই ধরনের চ্যালেঞ্জ থাকবে, এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করছি এটাও ইম্পর্টেন্ট। আর চেন্নাই থেকে কানপুর কি নিয়ে যাবে, মানে বাংলাদেশ দল কি পেল এই টেস্টে? পেস বোলারদের পারফরমেন্স আমার মনে হয় দারুণ ছিল, আপনার ব্যাটিংও। আমি যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে কথা না বলাটাই ভালো, আমি একদমই এই বিষয়টা নিয়ে কথা বলতেই চাই না। বলতাম যদি দল ভালো করতো। সো আমার মনে হয় যে অ্যাজ এ বোলিং ইউনিট, পেস বোলার এবং মিরাজের বোলিং, আমরা এখান থেকে এই জিনিসটা নিয়ে যেতে পারি। আচ্ছা, আবার একটা প্রশ্ন, স্টাম্প মাইকে উপর থেকে যতখানি আমরা শুনেছি কমেন্ট্রিতে বা বা ভারতীয় ব্যাটাররা নাহিদ রানার খুব প্রশংসা করেছেন, তার ব্যাটিং করছে, তা আপনি তো একদম সরাসরি কাছ থেকে দেখেছেন, কিভাবে দেখছেন আসলে সবাই তার খুব প্রশংসা করছে গতিটার জন্য? অবশ্যই ভালো করছে। আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার উদ্দেশ্যে, নাহিদ রানাকে নিয়ে আমরা যেন খুব বেশি আহ, প্রশংসায় ভাষায় না দিয়ে দিই। ইয়াং একজন খেলোয়াড়, আমার মনে হয় আরো অনেক দিন আহ, বাকি আছে লম্বা সময় ধরে ভালো করার, সো তাকে তার কাজটা করতে দেওয়াটা জরুরি, এবং সে যেটা করছে টিমের জন্য অবশ্যই অনেক হেল্পফুল, এবং আই হোপ যে ওভাবে কন্টিনিউ করবে। বাট আমার মনে হয় না যে এত আর্লি অনেক বেশি আমরা তাকে প্রশংসায় ভাষায় দেওয়াটা ঠিক হবে। আর শেষ প্রশ্ন, বাংলাদেশ দল সমর্থক বা সমর্থনদের ভালোবাসা সবসময় পায়, তো রাওয়ালপিন্ডিতে ইতিহাস তো হলো একটা ম্যাচ একটু খারাপ গিয়েছে, ফ্যানদের জন্য আপনার কোনো বার্তা থাকবে? না, আমরা পাকিস্তানে যে সিরিজ খেলেছি অবশ্যই ওটা আমরা ডিজার্ভ করি, আমরা যেরকম কষ্ট করেছি ওই দুটা টেস্ট ম্যাচ, অবশ্যই আমরা জেতাটা ডিজার্ভ করি। আমি এটা কখনো বলতে চাই না যে আমরা এক ম্যাচ খারাপ করার কারণে দল খারাপ হয়ে গেছে, বা ওইখানে আমরা দুইটা ম্যাচ জেতার কারণে অনেক ভালো দল হয়ে গেছে। আমরা স্টিল একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, যদি আপনি কম্পেয়ার করেন 3-4 বছর আগে আর এখন, অবশ্যই অনেক ইমপ্রুভমেন্ট এসছে, আরো ইমপ্রুভের জায়গা আছে। সো কনসিস্টেন্টলি আমরা যেন ভালো করতে পারি এটা ইম্পর্টেন্ট, এবং প্লেয়াররা যেভাবে কষ্ট করে আমার মনে হয় যে এই কনসিস্টেন্সিটাও চলে আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। ক্যাপ্টেন, সামনের জন্য অনেক বেশি শুভকামনা কানপুরে, আমরা আপনার ব্যাটেও ভালো রান দেখতে চাই আর একই সঙ্গে দলকেও ভালো করতে চাই। বেস্ট অফ লাক। টি স্পোর্টসের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। চেন্নাইতে বাংলাদেশ দল খুব একটা ভালো করতে পারেনি, তবে নিশ্চয়ই বাংলাদেশ দল চাইবে কানপুরে সেই আক্ষেপটা দূর করতে পারবে কি বাংলাদেশ দল? রিফাত এমির, টি স্পোর্টস, চেন্নাই, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.